আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি, আর সেই সঙ্গে সঙ্গে আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে। তো আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে আবার নূতন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই দেখবেন। আমার প্রত্যেক দিনই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আগ্রহী থাকেন যে এর পরে কি ভিডিও দিচ্ছে। তো চলে আসলাম আপনাদের কাছে নূতন একটি ভিডিও নিয়ে। প্রথমে সকালে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। এরপর আপনাদের দাদাভাই উঠে পড়লো। তো আপনাদের দাদাভাই ওদিকে ফ্রেশ হতে চলে গেল, এর মধ্যে আমি চলে আসলাম বিছানাটা গুছাতে। এর মধ্যে দোকানে তো চলে যাবে আপনাদের দাদাভাই, তার আগে কিন্তু ব্রেকফাস্টে আমি বানিয়ে আসলাম। আপনাদের দাদাভাই সেটা খেয়েই বেরিয়ে যাবে। আজকে সকালে ব্রেকফাস্টে আজকে কিছুই নেই, শুধুমাত্র স্লাইস রুটি আর কলা, ওটাই খেয়ে নেবে সবাই। আর সেই সঙ্গে সঙ্গেও তো ছেলে আজকে স্কুলেও যাবে, ওটাই টিফিন নেবে। আজকে কিছু আমি আর বানাবো না। আজকে আমার একটু টুকিটাকি সংসারের অন্যান্য কাজ আছে, তাই সকালের নাস্তাটি ওটা দিয়েই বানিয়ে নেব, সবাইকে ওটাই খাওয়াবো। তো এর মধ্যে আপনাদের দাদাভাই গোসল করলো, গোসল করে ঘরে চলে আসলো, এইমাত্র বেরিয়ে যাবে। আমি ঘরটা ঝাড়পট দিয়ে নিলাম, এরপরে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি আপনাদের দাদাভাইয়ের সকালের নাস্তাটি আমি দিয়ে দেব। তারপরে আপনাদের দাদাভাই দোকানে চলে গেলে কি রান্না করব তার জন্যে প্রস্তুতি নেব। তো ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম যে একটা আধটু ঘরে ধুলো ধালাও পড়েছে, খুব একটা পড়েনি, অল্প পড়েছে। তো আমি একটু সামান্য একটা কাপড় দিয়ে মুছে দিলাম। ড্রেসিং টেবিলের উপরটাও একটু দেখলাম হালকা ধুলো পড়েছে। তা প্রত্যেক দিনই আমি মুছি, যখনই হয়তো ঘর ঝাড় দিই তার আগে ড্রেসিং টেবিল, চেয়ার সব একটু একটু করেই ঝেড়ে নিই। কেন, অ্যালার্জির প্রবলেম তো, বেশি ঝুল হয়ে গেলে আমার, নোংরা হয়ে গেলে ওটা পরিষ্কার করতে গেলে তখন প্রচণ্ড প্রবলেম হয়, হাঁচি কাশি বেড়ে যায়, সেই সঙ্গে অ্যালার্জির ওষুধও খেতে হয়। তাই প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করলে অবশ্যই আমাদের ঘরটাও পরিষ্কার থাকে আর আমার শরীরটাও সুস্থ থাকে। এরপর আপনাদের দাদাভাই দোকানে চলে গেল, আর আমি রান্নার প্রস্তুতিতে চলে আসলাম। আজকে কি রান্না করব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকে বেশি কিছু আর রান্না করব না, গুঁড়ি কচু দিয়ে বেগুন রান্না করব আর তেলাপিয়া মাছ। আজকে বাড়িতে ছেলে খাবে না, ছেলের ফ্রেন্ডের বন্ধু, ছেলের ফ্রেন্ড আছে না, ছেলের ফ্রেন্ড আজকে বার্থডে পার্টি আছে, তো সেখানে গিয়েই দুপুরের ডিনারটি সেরে নেবে, তাই বেগুন রান্না করলাম। ছেলে বেগুন একদমই খেতে পছন্দ করে না, টোটালি পাতে নেয় না। তো সেই জন্যে আজকে ছেলে খাবে না বলে বেগুনটি আর গড়ি কচু আপনার দাদাভাই যে এত খেতে ভালোবাসে, সেই জন্যে আমি আপনার দাদাভাইয়ের উপলক্ষে এখান থেকে একটু বেগুন আর গড়ি কচু কিনলাম। আজকে আর আপনাদের দাদাভাই বাজারে গেল না, আমি একটু সবজিও এখান থেকে কিনে নিলাম, আর এখান থেকে মাছ ব্যাপারী যাচ্ছিল তার কাছ থেকেও কিছুটা তেলাপিয়া মাছও কিনলাম। বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছটি ছিল। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিটও কিন্তু হয়নি। প্রথমে আমি গুঁড়ি কচুটি কষিয়ে নিলাম, তারপরে একটু গলা গলা হলে এতে একটু বেগুন দিয়ে তারপরে কষিয়ে নেব। বেগুনটা তো চটপট গলে যায়, সেই জন্য বেগুনটা দেওয়ার আগে গুঁড়ি কচুটা একটু আদা সিদ্ধ করে নিলেই ভালো, না তো গুঁড়ি কচুটা একদমই গলবে না। আপনাদের দাদাভাই গুঁড়ি কচু খেতে প্রচণ্ড ভালোবাসে, তার গুঁড়ি কচু হলে তার 2 থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু মাংস হলে অতটা খায় না। গুঁড়ি কচু যে এত ভালোবাসে, তো ছেলে তো সেটা খেতে চায় না। ছেলে এই যে বেগুন খায় না, গুঁড়ি কচু খায় না, জোর করে দিলেও টোটালি খায় না। অন্যান্য সবজি তো তাও একটু আধটু জোর করে খাওয়ানো যায়, কিন্তু বেগুন সবজিটি একদমই খেতে চায় না। কিন্তু আপনারাই বলেন, সবজির মধ্যে সবথেকেই তো বেগুনটাই বেশি ভালো লাগে, শীতকালে তো আরও বেশি ভালো লাগে।
আজকে রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, আর অন্য কিছু আর রান্না করলাম না। দেখেন কত সুন্দর করে আমি বেগুন, কাঁচা লঙ্কা, লাস্টে দুটো চেরাই করেও দিলাম। সেটা রান্না করে নিয়েই আমি গ্যাসের সাইডটা সুন্দরভাবে মুছে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম। দেখবেন হাতে হাতে রান্না করতে করতে যখন গ্যাসটি আমরা মুছে ফেলবো না, তখন আর আমাদের অন্য সময় আর মুছতেই লাগবে না। আর রান্না বান্না করতে করতে বারান্দায় যে তেল ছিটে পড়লো, তো একটা লাঠি দিয়ে আমি সেটা ঘর মোছা দিয়ে একটু মুছে নিলাম। আর এরপর আপনাদেরকে বলেছিলাম না যে আজকে আমি একটু এক্সট্রা অন্য কিছু কাজ করব। এই যে আমার ঘরের সামনে যে উঠানটি আছে না, যেখানে আমি কুমড়ো চাষ করেছিলাম, পুঁইশাক চাষ করা আছে, তো সেখানে প্রচুর গাছ ভরে গেছে। এখন যে এত বর্ষাকালে ছোট ছোট গাছ যে ভরে গেছে, তাই সেইগুলো পরিষ্কার করার চিন্তা ভাবনা করেছিলাম সকালে, তাই একটু গ্যাসেই রান্না শুরু করেছিলাম, যে চুলাতে করার থেকে গ্যাসে করলে চটপট আমার রান্নাও হয়ে যাবে, আর এদিকে একটু আমি এই গাছগুলো একটু পরিষ্কার করে নিতে পারবো। আর আপনাদের দাদা ভাইও তো ভাত নিতে আসে, সেই জন্য আমার টাইমের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হয়। আমি জানি যে ঘাস মারা পাউডার আছে, যে স্প্রে করলে গাছগুলো মরে যায়, কিন্তু এখানে আমার কিছু কিছু জায়গায় আমার ফুল গাছও আছে এর মধ্যে, আবার এর মধ্যে আছে কুমড়োর চারা, পুঁইশাকের চারা, সেগুলো তো মরে যাবে। সেই জন্যে আমি এখানে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম।